বকেয়া টাকা সহ বেতন বৃদ্ধির দাবি তুলে পৌরসভার গেটে তালা লাগিয়ে ঝুড়ি কোদাল ঝুলিয়ে বিক্ষোভ আন্দোলন অস্থায়ী সাফাই কর্মীদের। রাজ্যে পালাবদল হতেই তৃণমূল পরিচালিত পৌরসভাগুলিতে অস্বচ্ছতার অভিযোগ উঠে আসছে বারেবার। এবার অস্থায়ী সাফাই কর্মীদের ঠিকমতো বেতন না দেওয়ায় পৌরসভার গেটের সামনে কোদাল ঝুড়ি ঝুলিয়ে কর্মবিরতির ডাক অস্থায়ী কর্মীদের। অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে এবং বকেয়া বেতন দিতে হবে। এই দাবিতে শুক্রবার নদিয়ার শান্তিপুর পৌরসভার সামনে দীর্ঘ সময় চলতে থাকে অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ আন্দোলন। অভিযোগ, প্রায় 4 থেকে 5 মাস ধরে সাফাই কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, পৌরসভার বিরুদ্ধে একগুচ্ছ অস্বচ্ছতার অভিযোগ তুলে সাফাই কর্মীরা। দীর্ঘ সময় চলতে থাকে এই বিক্ষোভ আন্দোলন। সাফাই কর্মীদের হুঁশিয়ারি, অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করতে হবে। এই আন্দোলনটা এই কারণে, কারণ শান্তিপুর পৌরসভার যত ক্যাজুয়ালি লেবার রয়েছে, যত ক্যাজুয়াল রয়েছে, তাদের দীর্ঘ কয়েক মাস ধরে তাদের বেতন কয়েকজনের বন্ধ রয়েছে, তারা পায়নি। আরও যেসব সাফাই কর্মচারী রয়েছে তারা দিনে দুবেলা কাজ করে, তাদের একবেলার বেতনই দিতে পারছে না। তাদের সংসার চলবে কি করে? তাদের সংসারগুলো চলবে কি করে? এই যে বয়স্ক লোকগুলো যারা দিন রাত্রির কাজ করে, তাদের চলবে কি করে? এই যে মানুষগুলো বয়স হয়ে গেছে, এনাদেরও বেতন বৃদ্ধি হয় না। বেতন বৃদ্ধির কোনো রকম ঘোষণাই হয় না। যারা সাফাই কর্মচারী, যারা ক্যাজুয়ালি, তাদের বেতন বৃদ্ধির কোনো ঘোষণাই করে না। কিন্তু এইটুকু বেতন পাওয়ার জন্য আজকে এতগুলো লেবারকে এই আন্দোলন করতে হচ্ছে। কত টাকা বেতন দেয় আপনাদের? আমাদের 7,000 টাকা বেতন। কতক্ষণ ডিউটি থাকে আপনাদের? আমাদের সকাল 6টা থেকে ডিউটিতে জয়েন হয়, বেলা 12টা পর্যন্ত ডিউটি, একটা 12টা পর্যন্ত ডিউটি, এরকমই হয়। কিসের দাবিতে আপনারা? আমাদের মাইনের দাবিতে। আমাদের গেল মাসের মাইনে এখনো পাইনি, বলেছিল ইয়োসার নেই, ইয়োসার এসছে, তারপরেও এই মাসে এখনো আমাদের মাইনে হয়নি। তারপরে এই যা মাইনে, সব জায়গায় মাইনে বাড়ছে, আমাদের মাইনে কোনো বৃদ্ধি হচ্ছে না। এই 7,000 টাকায় কেউ সংসার চালাতে পারে? সব জিনিসের দাম বেড়েছে, আমাদের কোনো এই লেবারদের কোনো কিচ্ছু করছে না। কোনো সময় পর্যন্ত আমাদের এই লেবাররা সবাই কাজ করেছে, কোনো এই মহামারীর সময় সব লেবাররা কাজ সব করেছি আমরা। এখনো আমাদের কোনো মাইনে বাড়েনি, কিচ্ছু হয় না। কোনো সময় কোনো লেবাররা কাজ বন্ধ করেনি। ওই দুঃসময় তখনও আমাদের অফিসে কেউ আমরা আন্দোলন করিনি, কিচ্ছু করিনি। আমরা শুধু টুপি পড়াই, আজকে মাইনে দেবো, কালকে মাইনে দেবো, এসব বলে বলে দিন পর দিন বাড়িয়ে যাচ্ছে। তাহলে পার্মানেন্টের মাইনে হয়ে যাচ্ছে। আর আমাদের সংসার নেই, কারো পেট নেই, কারো সংসার চলছে না ঠিক মতো। কোনো দোকানে বাকি নিতে গেলে বাকি দিচ্ছে না, বলে আগের টাকাতে তারা দেয়। ঠিক মতন আমাদের মাইনে দিতে পারছে না। 22 তারিখ 23 তারিখ মাসের পর মাস চলে যাচ্ছে। আগের মাসের মাইনে আজকে হচ্ছে 17 তারিখ হয়ে গেছে। আগের মাসের মাইনে এটা 17 তারিখ। এই মাসে এই যে 17 তারিখ চলে এসছে, এরপরে আর কটা দিন বাকি আছে, 30 তারিখ হতে। তারপরে 2 মাসের মাইনে হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের এই মাইনে দিতে পারছে না। না আমাদের মাইনে বেড়েছে, না কোনো কিছু হয়েছে। আমরা আজকে এই যে 20-22 বছর কাজ করছে, 20-22 বছর কাজ করছে, কোনো আমাদের একই রোজ 283 টাকা রোজ, কোনো বাড়িও নেই, কোনো কিছুই হয়নি। আমাদের না আছে পিএফ, না আছে কোনো কিছু। আমরা যে পৌরসভার কর্মচারী, আমাদের কোনো ফেসিলিটি, আমরা যে পৌরসভার কর্মচারী, আমাদের কোনো ফেসিলিটি নেই। আমরা যে কোনো কেটে কুটে গেলে, বড় রকম অ্যাক্সিডেন্ট হলে আমাদের সেই কাউকে কোনো বদলি নিয়ে এসে আমাদের হাজিরি করতে হয়। আমাদের অফিসে যে এক্সট্রা যে আমরা যে এই যে ভেঙে গেল পা, যে আমরা কোনো কিছু টাকা পাবো, কোনো কিছু হবো, মানে কিছু দেবে সরকার, আমরা সেটা কোনো কিছুই নেই। আপনারা অস্থায়ী কর্মী? আমাদের যে মূল্যবৃদ্ধি হবে 7,000 টাকা মাইনে, 7,000 টাকা মাইনে। আজ বর্তমান পরিস্থিতিতে আজকে যে জিনিসপত্রের দাম বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, কি হয়? 7,000 টাকা কিচ্ছু হয় না। আজকে চেয়ারম্যান যখন বড় বড় মেলা টেলা করে, তখন বলছে জিনিসের মূল্যবৃদ্ধির দাম বেড়েছে। তাহলে আমাদেরও তো বুঝার দরকার, যে চেয়ারম্যান আমরা চলবো কি করে? 7,000 টাকা মাইনে কি করে চলে এত লেবারে? তারপরে কি আমাদের ওপর প্রেশার দেয়, কাজের প্রেশার করতে হবে, ডবল করতে হবে। আমরা ডবল করে দিই, ছেলে করে দিই। রাত্রে ডিউটি করে দিতে হবে। কোনো সময় কাজ করেছি, কোনো সময় পুরো ঝুলিয়ে মরা ফেলা, এ ফেলা, সে ফেলা, সব করিয়েছে আমাদের দিয়ে। কিন্তু আমাদের কোনো মূল্যবৃদ্ধি নেই। আমরা চাইছি আমাদের টাইম মতন মাইনেটা দেওয়া হোক। আমাদের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যেমন মাইনে দিতে, মাইনেটা দেওয়া হোক। আর আমরা চাই আমাদের মূল্যবৃদ্ধি বেশি টাকা বাড়িয়ে দিলে আমাদের 22 টাকা বাড়িয়ে যাবে। 21 টাকা 22 টাকা কি হয়? 21 টাকা